হ্যালো স্টুডেন্ট, আমি দেবশ্রী ভট্টাচার্য। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে একটি আহিত ধারকের স্থিতিশক্তি নির্ণয় করতে হয়। সবার প্রথমে আমাদের জানতে হবে ধারক কী। খুবই সিম্পল, ধারক হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে কোনো বস্তু বা পরিবাহীর মধ্যে আধান সঞ্চয় করে রাখা যায়। সোজা কথায় আধান ধারণ করে রাখার ক্ষমতাকে বলা হয়, কোয়ালিটিটাকে বলা হয় ধারকত্ব, এবং বস্তুটিকে বলা হয় ধারক। ঠিক আছে, এইবার এখানে ধরা হচ্ছে যে ধরি একটি ধারকের ধারকত্ব সি। এইবার আমাদের টার্গেট হলো এই ধারককে মোট ক্যাপিটাল কিউ আধান দিতে হবে। তো আমরা এখানে একবারে ক্যাপিটাল কিউ আধানের কথা ধরবো না, আমরা স্টেপ বাই স্টেপ কনসিডার করব। প্রথমে ধরা যাক যে কোনো মুহূর্তে ধারকের মধ্যে সঞ্চিত আধান হলো স্মল কিউ, এবং অবশ্যই ক্যাপিটাল কিউ ইজ গ্রেটার দ্যান স্মল কিউ, কারণ আমি ফাইনালি ক্যাপিটাল কিউ আধান দিব, কিন্তু কোনো এক মুহূর্তে একবারে তো আর ক্যাপিটাল কিউ আধান দিতে পারবো না। তাই কোনো এক মুহূর্তে ধারকের মধ্যে সঞ্চিত আধান হলো স্মল কিউ। ঠিক আছে, এবং সেই মুহূর্তে ধারকের বিভব হলো স্মল ভি। তাহলে আমরা কি জানি, আধানের সাথে বিভবের কি সম্পর্ক? সমানুপাতিক। এবং এই রিলেশনটা তো সর্বদাই খাটে যে কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি, অর্থাৎ স্মল কিউ ইকুয়াল টু সি ইন্টু স্মল ভি। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। এইবার ধারকটিকে স্মল কিউ থেকে আমরা খুব অল্প আধান দিব ডি কিউ, মানে এখন ধারকের আধান থাকবে কত? কিউ প্লাস ডি কিউ। ছিল কিউ আধান, স্মল কিউ আধান, কিন্তু এইবার হয়ে যাবে কিউ প্লাস ডি কিউ আধান। কেন? কারণ ধারকটিকে এখন আমরা ডি কিউ আধান পুনরায় দিব। এই ডি কিউ আধান দেওয়ার জন্য কৃতকার্য কত হবে? কৃতকার্যটা হবে হলো ডিডাব্লিউ ইকুয়াল টু ভি ইন্টু ডি কিউ, কারণ আমরা সবাই জানি ডাব্লিউ ইকুয়াল টু ভি ইন্টু কিউ। ঠিক আছে, এইবার যেহেতু ধারকটিকে খুব ক্ষুদ্র আধান দিচ্ছি ডি কিউ, তার জন্য কৃতকার্যটাও খুব ক্ষুদ্র হবে। তার জন্য ডাব্লিউ এর জায়গায় লিখছে ডিডাব্লিউ ইকুয়াল টু ভি, এখানে সেই মুহূর্তে বিভব কত? স্মল ভি ইন্টু আধানের মানটা আমি আধান দিচ্ছি কিউ এর জায়গায় কত? ডি কিউ, তার জন্য ভি ইন্টু ডি কিউ। ঠিক আছে, এইবার এইবার আমরা করছি কি, এই ইকুয়েশন থেকে আমরা ভি এর ভ্যালুটা যদি বের করি, স্মল ভি ইকুয়াল টু স্মল কিউ বাই সি, সেই ভি এর ভ্যালুটা আমরা এই ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি এই স্মল ভি এর জায়গায়। তার জন্য কি হয়ে যাচ্ছে? কিউ বাই সি ইন্টু ডি কিউ। এইবার আমাদের টার্গেট কি? ধারকটিকে মোট আমাদের ক্যাপিটাল কিউ আধান দিতে হবে। তাহলে এইভাবে স্টেপ বাই স্টেপ এরকম ডিকিউ করতে করতে আমাদের যত আধান দিব তত আমাদের কিন্তু ডিডাব্লিউ পরিমাণ কার্য করতে হবে। ঠিক আছে, তাহলে মোট যখন কিউ আধান দিব, তার জন্য মোট কার্য ডাব্লিউ ইকুয়াল টু কী করে বের করতে হবে? এই কার্যটার ইন্টিগ্রেশন করে বের করতে হবে। ঠিক আছে, কারণ ইন্টিগ্রেশন হচ্ছে এক ধরনের সামেশন, মানে যোগ। ঠিক আছে, এইবার ডিকিউ এর ভ্যালুটা কি ছিল? কিউ বাই সি ডিকিউ, তার জন্য এই ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম। এইবার এর মধ্যে চলরাশিকে, যেহেতু এখানে কিউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, তাই চলরাশিটা হচ্ছে এখানে কিউ। তাই সেই চলরাশির লোয়ার লিমিট কত? মানে শুরুতে এই চলরাশি অর্থাৎ আধানের মান কত ছিল ধারকে? 0, কারণ প্রথমে তো আধান দেইনি, তার জন্য লোয়ার লিমিট হলো 0। আর আপার লিমিট, ফাইনালি ধারকটিকে মোট আধান দিব ক্যাপিটাল কিউ। ঠিক আছে, এইবার দেখো এর মধ্যে সিটা হলো ধ্রুবক, যেহেতু নিচে আছে তাই 1/সিটা বাইরে চলে গেল। ভিতরে থাকলো কি? ইন্টিগ্রেশন 0 টু ক্যাপিটাল কিউ কিউ ডি কিউ। এবার আমরা সবাই জানি যে ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে, নিচে লিখে দিচ্ছি, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। এটার ফর্মুলাটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান।
ঠিক আছে, যেখানে এক্স হলো ভেরিয়েবল, এন হলো তার পাওয়ার, তাহলে উপরে সেই পাওয়ারের সাথে এক যোগ হবে, নিচেও ওই সেটা দিয়েই ভাগ হবে। তাই সিমিলারলি এখানে যেহেতু আমাদের ভেরিয়েবলটা কিউ এবং কিউ এর পাওয়ারটা কত 1, মানে এখানে এন এর ভ্যালুটা হলো 1, তার জন্য এখানে কি হবে, 1 এর সাথে 1 অ্যাড হয়ে গেল কিউ স্কোয়ার, আর নিচে সেটা দিয়েই ভাগ মানে 2। লিমিটটা কত হচ্ছে ফ্রম 0 টু ক্যাপিটাল কিউ। এইবার এখানে যেহেতু টুটা ধ্রুবক তাই সেটা বাইরে চলে যাবে, হয়ে গেল 1/2c। আর এখন ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী আমাদের প্রথমে বসাতে হবে আপার লিমিট স্মল কিউ এর জায়গায়, তার জন্য ক্যাপিটাল কিউ স্কোয়ার মাইনাস লোয়ার লিমিট মানে 0 স্কোয়ার মানে 0। নেক্সট কি করলাম, এইবার নেক্সট 1/2cর সাথে কিউ স্কোয়ার ইন্টু হয়ে গেল কিউ স্কোয়ার বাই 2c। এইবার সবসময় মনে রাখবা যে ধারকের ক্ষেত্রে এই ফর্মুলাটা একদম প্রযোজ্য, অল টাইম কিউ ইকাল টু সি ইন্টু ভি। ঠিক আছে, শুরুতে আধান ছিল স্মল কিউ, এবং তখন আমাদের রিলেশনটা ছিল এরকম সি ইন্টু স্মল ভি। এইবার যেহেতু ফাইনালি আধানটা হয়ে গেল ক্যাপিটাল কিউ, তার জন্য রিলেশনটা হয়ে যাচ্ছে ক্যাপিটাল কিউ ইকুয়াল টু সি ইন্টু ক্যাপিটাল ভি। ঠিক আছে, এইবার তার জন্য এখানে হয়ে যাচ্ছে, দেখো কিউ এর জায়গায় সিভি যদি বসাই তাহলে সিভি তার হোল স্কোয়ার, নিচে 2c। আচ্ছা, এইবার তাহলে উপরে হয়ে যাবে কত, উপরে হয়ে যাবে সি স্কোয়ার ভি স্কোয়ার, নিচে থাকবে 2c। তো একটা সি এইভাবে কেটে যাবে, তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে, তাহলে দেখো এখান থেকে এই লাইনটা, তো হাফ সি ভি স্কোয়ার, কেন উপরে ছিল সি স্কোয়ার ভি স্কোয়ার আর নিচে ছিল 2c, একটা সি কাটার পর হয়ে গেল সি ভি স্কোয়ার উপরে আর নিচে হলো অনলি 2, তার জন্য এইভাবে আমরা লিখতে পারি হাফ সি ভি স্কোয়ার। এটাই হলো ধারকে মোট কিউ আধান জমা করতে বা সঞ্চিত করতে প্রয়োজনীয় কৃতকার্য, এবং এই কৃতকার্যই ধারকের মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকবে, স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকবে। এটি হলো নির্ণেয় রাশিমালা। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।